গাধার যে সিনটা, এটা আমাকে বলতেই হবে। এইটা না বললে আসলে আমার ক্ষুধা মেটে না। একটা সেরেক করলে আমরা তাকে মেরে ফেলি, 4টে সেরেক করেছিস তোকে বাঁচায় রাখবো না। স্পেশালি একজন ব্যক্তির নাম না বললে নয়, বদিরুজ্জামান স্যার। আমার হায়াত ছিল, আমি বেঁচে আছি, এক ধরনের মিরাকেল। আজকে তোমার জীবনের শেষ দিন, তোমরা আমাকে জবাই করো না, তোমরা আমার পিছনে টাকায় গুলি করে দাও, জবাই করতেই হবে। মাটির সাথে শেষ দিয়ে দেয়, তখন ওরা জবাই করে ফেলবে। জোরে জোরে দোয়া ইউনুস পড়তে লাগলাম, আর ওরা মেরে আমার পিঠ সব টস করে ফেলেছে, আমার শরীর নাই। মারার পরে আমি কিন্তু দোয়া ছাড়ি নাই। বিগত 18 বছর ধরে আমি আমার বুকের ভিতরে লালন পালন করে রেখেছি। সেই সুযোগটা রনি ভাই এবং শাকিল ভাই এবং করে দিয়েছে আমাকে। সেটা হচ্ছে কি, আমি অবস্থার পরিপ্রেক্ষিতে আমার এই গল্পটা আমি বলতে পারিনি। এর পিছনে আমার সাথে এবং আমার স্ত্রীর সাথে যারা সহযোদ্ধা ছিলেন, প্রথমে আমি বাংলাদেশের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া ওই সময় যে ভূমিকা রেখেছেন আমার পরিবারের সাথে, এই জন্যই তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি 18 বছর পর। এর জন্য আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সাথে সাথে আমি আরও কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশের পররাষ্ট্র অধিদপ্তরকে, যারা ওই সময় আমার স্ত্রীকে সহযোগিতা করেছে। স্পেশালি একজন ব্যক্তির নাম না বললে নয়, তিনি আছে বদিরুজ্জামান স্যার, যিনি ওই সময়ে দক্ষিণ এশিয়া মহাদেশের ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। আমার হায়াত ছিল, আমি বেঁচে আছি, কিন্তু এই বেঁচে থাকার পিছনেও কিন্তু ওসিলা লাগে। ওই সময় ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং এদেশের সমস্ত জনগণ আমার জন্য যে যেখান থেকে পারে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে যেখান থেকে পারে আমার জন্য দোয়া করেছে। এবং তাদের এই দোয়া সৃষ্টিকর্তা এটাকে অবমাননা করতে পারে নাই। এবং আমার যেটা মনে হয়েছে যে তিনি আমার হায়াতটাকে এই মানুষের দোয়ার বরকতে, ভালোবাসার বরকতে, চেষ্টার বরকতে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। কারণ আমি যেখান থেকে ব্যাক করে এসেছি, যেভাবে ব্যাক করে এসেছি, এইটা কোনো অবস্থাতেই কারোর পক্ষে ফিরে আসা সম্ভব না। এটা এক ধরনের মিরাকেলের উপরে যদি কিছু থাকে সেটা তাই। রনি ভাই বারবার বলেছে যে এই গাধার যে সিনটা, এটা আমাকে বলতেই হবে। এইটা না বললে আসলে আমার ক্ষুধা মেটে না, আমার জীবনের অনেক কিছু অপূর্ণ থেকে যায়। সৃষ্টিকর্তা যখন কোনো মানুষকে সরাসরি সাহায্য করে, তখন আসলে তাকে রুখে দেওয়ার মতো কোনো শক্তি এই পৃথিবীতে কারণ নাই। সেটা আমি নিজের চোখে দেখেছি। যখন আমাকে ওরা ধরে নিয়ে যাওয়ার 2 দিন পর, অর্থাৎ 3 দিনের দিন আমাকে বলল যে তোকে আমরা মেরে ফেলবো। একটা সেরেক করলে আমরা তাকে মেরে ফেলি, তা তুই 4টে সেরেক করেছিস, তোকে বাঁচায় রাখবো না। 1 নম্বর আছে আমেরিকার পক্ষে কাজ করতে আসছিস, 2 আছে কাজে গভর্নমেন্টকে সাহায্য করতে আসছিস, 3 আছে মহিলাদেরকে পর্দার বাইরে নিয়ে আসতেছিস, 4 হচ্ছে এদেশে সুদের ব্যবসা করতেছিস। এর প্রত্যেকটা হারাম, কাজেই তোকে আর বাঁচায় রাখার কোনো সুযোগ নাই, তোকে মেরে ফেলবো। আমি আমার যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে না, আমি সুদের ব্যবসা করি না, বা এর কোনোটার সাথে আমি জড়িত না। ওরা এটা কোনো অবস্থাতেই মানলো না। তখন 2 দিন পরে, সন্ধ্যার পরে আমাকে ওরা ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে আমাকে বলল যে ইমরুজ সুমো আখেরি রোজ, মানে আজকে তোমার জীবনের শেষ দিন। ও সুমো খানা বাংলাদেশ মে রাত গাব বগো, মানে তুমি বাংলাদেশে তোমার কথা বলো। কে আছে তোমার বাংলাদেশে? আমি বললাম আমার স্ত্রী আছে, আমার মা আছে, বাচ্চা আছে। তখন ওরা আমাকে বলল কথা বল। তখন আমি কথা বললাম না। এর পিছনে কারণ আছে। আমার স্ত্রী, আমি তো শনিবারে ধরা পড়ছিলাম, শুক্রবারে তার সাথে আমার 4 বার কথা হয়। সকালে যখন কথা বলি তখন সে আমাকে বলে যে তুমি চলে আসো, আমি আজ গত 2-3 রাত ঘুমোতে পারছি না, আমার কাছে মনে হচ্ছে তোমার সামনে বড় বিপদ আছে। আমি তাকে খুব বোঝানোর চেষ্টা করলাম। তখন আমার ফোনের যে ইউনিট ছিল, ইউনিট শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে আমি আরেক ফোনে চার্জ করলাম। চার্জ করার পরে আবার কথা বললাম দুপুরের দিকে। তখনও সেই একই কথা। আমি তাকে কোনো অবস্থাতে কনভিন্স করতে পারলাম না যে তুমি চলে আসো। এরপরে বিকেলে যাই আরেকবার কথা বললাম। তখন আফগানিস্তানে ছিল 2 রোজা, বাংলাদেশে 1 রোজা। ওই কথা বললাম। বলার পরে তখন আমি চিন্তা করলাম যে আমার টেকনিকটা আমাকে একটু চেঞ্জ করতে হবে, ওকে আমাকে যেভাবে ম্যানেজ করতে হবে। তখন আমি বললাম যে আরে না, অফিসের কাজের জন্য আমি বাইরে যাব না, তুমি কোনো টেনশন করে না। তখন সে আমাকে লাস্টে বলল যে আমি তোমাকে ভালো করে চিনি, তবে আমার লাস্ট রিকোয়েস্ট, তুমি যদি কখনো বিপদে পড়ে যাও দোয়া ইউনুস। আমি তো ধরা অলরেডি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে তখন আমার কাছে বারবার তার ছবিটা আমার কাছে রিফ্লেকশন হচ্ছে। এবং ওরা যখন
যখন বলছে যে তুমি বাংলাদেশে তোমার স্ত্রীর সাথে কথা বলো, তখন আমি চিন্তা করলাম এখন তাকে আমি কি আমি কি বলবো যে আমাকে মেরে ফেলবে। এই যে বিষয়টা আমার মাথার মধ্যে বারবার পাক খাচ্ছে, তখন আমি ওদেরকে বললাম যে না আমি কথা বলবো না। তো আর একজন আসলো, সে এসে আমাকে একটু বোঝানোর চেষ্টা করলো যে না তুমি কথা বলো, আজকে তোমার জীবনের শেষ দিন। তা আমার তখন হচ্ছে যে না আমি কথা বলবো না। তো আমি যখন কথা বলতে চাইনি তখন ওরা আমাকে বসায় রাখছে, বসায় রেখে ওরা 2-3 জন আবার অন্য জায়গায় যে আলাপ করতে যে বিশ্বাস করবেন না, তখন আমি বসে বসে আমি চিন্তা করতে লাগলাম যে আমি এই মেয়েটাকে কি বিপদে ফেলে দিলাম। তার বয়স তখন 25 থেকে 26 বছর। তখন আমি চিন্তা করলাম যে এই বয়সে এই সময়ে কোথায় যাবে, কার ঘরে যাবে, সে কি তাকে ভালো রাখবে কি রাখবে না। আমি একটা অনিশ্চয়তা জীবনের মধ্যে তাকে ফেলে দিয়ে আমি চলে যাচ্ছি। এই অপরাধবোধ, আমার মৃত্যুর থেকে এই অপরাধবোধটা আমার মধ্যে তখন কাজ করতে লাগলো যে আমি কি ভুল কাজ করলাম। তখন ওরা যখন আমাকে জবাই করার জন্য গাধার উপরে বসায় দিল, তখন আমি ওদেরকে বললাম যে ভাই তোমরা আমাকে জবাই করো না, তোমরা আমার পিছনে টাকায় গুলি করে দাও। তা ওরা বললো যে এটা কানুনি নিস, আমাদের নিয়মে নাই, তোকে জবাই করতেই হবে। আমাকে যখন গাধার উপরে বসায় দিল তখন আমার ভয় লাগলো। তখন আমি বললাম যে আমি একটু পানি খাবো। তখন ওরা আমাকে এই পানি দিয়ে দিল। যত সেই পানি খাতি যে এরকম হাত এরকম কাঁপতে লাগলো, কাঁপতে মুখের মধ্যে আর পানি ঢুকাতে পারছি না, কিন্তু পানি অর্ধেকের বেশি পড়তেছে আমার শরীরে, আর অল্প একটু যাচ্ছে মুখে। তখন আমাকে 2-3 পাক দেওয়ার পরে আমি তখন চিন্তা করলাম হয়তো পৃথিবীতে আর বাঁচবো না, এই মেয়েটা হয়তো সারা জীবন আমাকে দোষ দিয়ে যাবে যে আমি কি করলাম। সে জানবে না, কিন্তু আল্লাহ তো জানবে যে না আমি তার জন্য দোয়া ইউনুস, লাস্ট তার যে রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টটা আমি রেখে যাচ্ছি। তখন আমি জোরে জোরে দোয়া ইউনুস পড়া শুরু করলাম। ওই যে আপনারা দেখছেন সিনেমায় দেখছেন দোয়া ইউনুসের যে ওই যে আছে গাধা ঘুরতেছে, গাধা যদি স্টাফ হয়ে যায়, মাটির সাথে শেষ দিয়ে দেয়, তখন ওরা জবাই করে ফেলবে, এটা হচ্ছে ওদের নিয়ম। কিন্তু আল্লাহর কি রহমত, ওই সময় হঠাৎ করে আমার মধ্যে একটা পরিবর্তন এসে গেল। আমার সমস্ত শরীর গরম হয়ে মনে হলো যে একটা গরম হাওয়া আমার শরীরের উপর দিয়ে বয়ে চলে গেল। তখন আমার কাছে মনে হলো এরা আমার কিচ্ছু করতে পারবে না। সিনেমায় আমরা দেখেছেন যে নিশো ভাই যেভাবে ওই সময় যে বোল্ডনেস সে পাইছে, যে আমার কাছেও তখন মনে হতে লাগলো এরা কিছু করতে পারবে না। তখন আমি জোরে জোরে দোয়া ইউনুস পড়তে লাগলাম, ভাই জোরে জোরে দোয়া ইউনুস পড়তে লাগলাম। আর ওরা মেরে আমার পিঠ সব টস করে ফেলেছে, আমার শরীর নাই মেরে পরে হয়তো দোয়া বন্ধ কর। আমি বলি যে না আমি দোয়া বন্ধ করবো না। ও তখন আমার মেরে আমার পিঠটাকে ঝাঁঝরা করে দিয়েছে AK-47 দিয়ে, কিন্তু আমি দোয়া থামি নাই। ওরা কিছুক্ষণ পর আমার নাও নিচে বসাইছে, আবার উপরে উঠাই আবার মারেছে। মারার পরে আমি কিন্তু দোয়া ছাড়ি নাই। আমি চিন্তা করছি একটা কিছু না কিছু একটা ঘুরতে যাচ্ছে। এইভাবে লাস্টে আমার লাশ নেওয়ার জন্য গাড়ি চলে আসছে। 3-4 ঘন্টা হয়ে গেছে এইভাবে চলতেছে আমাদের। কিন্তু গাধার উপরে চড়ায় গাধারে মারেছে, গাধারও শেষ পর্যন্ত AK-47 দিয়ে বাড়াইছে। আমার ছবি আছে, আপনারা দেখেন, ওই সময় আমার পিঠ ঝাঁঝরা করে ফেলেছে মেরে। আমি সে সময় ছবি তুলে রাখছি। তারপরে আস্তে আস্তে এইভাবে এই চলতে ওদের কাছে বারবার ফোন আসতেছে। হট করে এসে জড়ায় ধরছে আমাকে, জড়ায় ধরে এখানে চুমো খায়, এখানে চুমো খায় বলে যে তুই খুব আল্লাহর খুব সহি নফর, তোকে আর মারা যাবে না, আমাদের কমান্ডারের নির্দেশ আছে।